অনেকে বলে কবরের মধ্যে 2 জন ফেরেশতা নামবো, আমি বলি কবরে 3 জন ফেরেশতা নামবো। এখন বলেন হুজুর সারা জীবন শুনছি 2 জন, আপনি বলেন 3 জন, সারা জীবন শুনছি মুনকার নকির, এখন আপনি আবার কি কোন না কোন, তাইলে 3 নম্বর ফেরেশতার নাম কি? 3 নম্বর ফেরেশতারা আবার কেডা? ওই আল্লাহ বলবে ফেরেশতা ওই ইল্লিনের ভিতরে যে রূহটা রাখছো, এখন আমার প্রেমিকরে কবরে শোয়ানো হয়েছে, এই রূহটা নিয়ে তার ভিতরে ঢুকাই দিয়ে আসো, কারণ কিছুক্ষণ পরে 2 জন ফেরেশতা নামবে। নাইমা তার 3টা প্রশ্ন করা হবে, আমার প্রেমিকের ইন্টারভিউ নেওয়া হবে। এবারই ওই ফেরেশতা প্রথম আইসা যখন ভিতরে রূহটা দিয়া দিব, এইভাবে কবরের মধ্যে শুয়া থাকবো, এইভাবে কবরের মধ্যে শুয়া থাকবো। যেই মাত্র রূহটা ভিতরে দিবে, ইমানদারে জেতা হইয়া যাইব। ডানে তাকায়া দেখবে মাটি, বামে তাকায়া দেখবে মাটি, উপরে তাকায়া দেখবে মাটি, আর উপর দিকে 2 জন ফেরেশতা কবর মাটি কুইরা কুইরা ভিতরে ঢুকতেছে। বেঈমান হইলে দেখবে কবরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। ইমানদারের কাছে এমন ভাবে ফেরেশতা যায় নামবে, নাইমা তারে সালাম দিব, তারে তুল্লা সুন্দর করে বসাইব, এবার তারে জিগাইব মার রাব্বুকা, তোমার রব কেডা? ইমানদার বলবে রব্বি আল্লাহ। এরপরে জিগাইব আমা দিনুকা, তোমার ধর্ম কি? সে বলবে দিনী আল ইসলাম। এরপরে জিগাইব ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই লোকটা কেডা? এবার ইমানদারে কইব আরে এই লোকটা কেডা জানোনি? তিনি তো আমার সেই নবী, যেই নবী হলো আল্লাহর সাক্ষী, যার কথা শুনে আল্লাহরে চিনছি, যার কথা শুনে নামাজ পড়ছি, যার কথা শুনে রোজা রাখছি, যার কথা শুনে হকের পথে চলছি, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না?